আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গুরুপ্রাপ্তি। গল্প পাঠে আমি সোহিনী মুখার্জি। বেলেঘাটা সিআইটির ওদিকটায় তৈরি হচ্ছে নতুন নতুন বড় রাস্তা আর খুব সুন্দর সব পার্ক। এখনও লোকের ভিড় নেই ওদিকে, তাই সন্ধ্যের পর কোনো কোনো পার্কে ভারী নিরিবিলিতে বসা যায়। যারা ওদিকটা দেখনি তারা ভাবতেও পারবে না এখনও কলকাতার পার্কে কি চমৎকার নির্জনতা আছে। তাই শীতের সন্ধ্যা, প্রকাণ্ড পার্কের এক ধারে একটা বেঞ্চিতে একা বসে আছে। এমন সময় যেন ঝুপ করে আকাশ থেকে পড়ল লোকটা। বেঁটে কালো চেহারা, গায়ে হাফ শার্ট, পরনে সরু একখান প্যান্ট। কোত্থেকে এসে আমার পাশে বসে পড়ল ঝুপ করে। ডাকলো, দাদা। ভীষণ চমকে গেলুম আমি। গুন্ডা টুন্ডা নয় তো, কাছাকাছি লোকজনও তো কেউ নেই। ফস করে একখানা ছোড়া বার করলেই তো গেছি। বললুম, কোনো মতলব আছে নাকি? কিন্তু আমার পকেটে আছে নগদ 42 পয়সা, আর হাতে এই যে ঘড়িটা রয়েছে, এটার সেই ঠাকুরদার আমলে। দিনে 5 বার এটাকে দম দিতে হয়, রোজ 20 মিনিট করে স্লো হয়, আর মাসে 1 বার করে অয়েল করাতে হয়। লোকটা জিভ কাটলো। ছি 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 ছি, দাদা কি বলছেন? আমি অনলাইনের লোক নই। আমি যা রোজগার করি ট্রামে বাসে টুক করে না জানিয়ে পকেট থেকে তুলে নিই। আপনার পকেটই যদি মারবো, তাহলে আর পাশে এসে বসে ভাব জমাতে চাইবো কেন বলুন দেখি? বললুম, তো তা ঠিক, কিন্তু আমার পকেটে হাত ঢোকালে যে পাবে সে তো বলেই দিয়েছি। নিট 42 পয়সা, কয়েকটা সুপারির কুচি আর একখানা ময়লা রুমাল। তোমার মজুরি তো পোষাবে না গো। দাদা, ভীষণ মনকষ্ট হচ্ছে দাদা, ও লাইন ছেড়ে দেব। কেন? লোকে ধরে খুব ঠেঙিয়েছে নাকি? আহা, ধরা পড়লে পিটুনি তো খেতেই হয়, ওতে কিছু লাগে না দাদা। গায়ের চামড়া পুরু হয়ে গেছে, আর 2-1 মাস জেল সে তো নস্যি। বিনি পয়সায় একটু চেঞ্জে যাওয়া আর কি, মন্দ লাগে না, কি বলেন? না বললুম, ঠিক বলতে পারছি না, কারণ ওরকম চেঞ্জে আমি তো কখনো যাইনি, আর ভবিষ্যতে যেতেও চাই না। কিন্তু তোমার এত ব্যথা হলো কেন হঠাৎ, শুনি একটু। দাদা, জীবনে অনেক দুঃখ আছে দাদা, যা একবারে হৃদয় ভেঙে দেয়, প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়। না, আর এসব নয়। আমার মামার একটা রেস্টুরেন্ট আছে আসানসোলে, সেখানেই গিয়ে বরং চপ কাটলেট আর পরোটা ভাজবো। ভাজতে জানো না কি ওসব? জানতে আর কতক্ষণ বলুন দেখি। চোখের নিমেষে কলম ব্যাগ লোপাট করতে পারি, আর কাটলেট ভাজতে পারবো না? আলবাত পারবে। চোখের পলকে খেয়েও ফেলতে পারবে খান কয়েক, তোমার মামার টেরও পাবেন না। ঠাট্টা করবেন না দাদা, মনে বড় ব্যথা। আজ কি হয়েছে জানেন? পকেট থেকে একটা সুপারির কুচি বের করে মুখে পুরে বললুম, বেশ বলো। বিকেল থেকে অসম্ভব কষ্টে আছি দাদা, ভাবছি কাকে প্রাণের কথাখানা বলি। এই পার্কে এসে আপনাকে দেখলুম, বেশ সদাশয় ভদ্রলোক মনে হলো, তাই এলুম আপনার কাছেই। খুশি হয়ে বললুম, অতি উত্তম। ভনিটা রেখে এবার বলে যাও দেখি। দাদা বলেই ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটা। পকেট মারতে গিয়ে ধরা পড়লুম, ঠ্যাঙানি খেলুম, থানায় নিয়েও গেল, সেসব সয়ে যায়। কিন্তু কেউ যদি পকেট মারকে আদর করে ডেকে নিয়ে গিয়ে লুচি মাংস আর কোকাকোলা খাইয়ে দেয়, তাহলে কেমন লাগে বলুন দেখি? আমি বললুম, ভালোই লাগে, খারাপ লাগতে যাবে কেন? আহা, সবটা শুনুন না। আজ শিয়ালদার মোড়ে তাক করে দাঁড়িয়ে আছি, হঠাৎ মোটা সোটা আধবুড়ো এক ভদ্রলোক এসে আমার কাঁধে হাত রাখলেন, কানে কানে চুপি চুপি বললেন, তোমার সঙ্গে দুটো গোপন কথা আছে। আমি ভীষণ ঘাবড়ে গিয়ে বললাম, কে মশাই? আমি তো আপনাকে চিনি না। তিনি বললেন,
আমি তোমায় চিনি, তুমি পকেট মেরে বেড়াও। শিয়ালদা থেকে পার্ক সার্কাস আর শ্যামবাজারের চৌরাস্তা পর্যন্ত তোমার এরিয়া। আমি আরও ঘাবড়ে গেলুম। আপনি পুলিশ নাকি স্যার? তিনি বললেন, পুলিশ? পুলিশ টুলিশ আবার কি? ওসব আমি একবারে পছন্দ করি না। আমি একজন মানুষ, তুমিও একজন মানুষ, তাই মানুষ হিসেবে তোমাকে আমি কিছু বলতে চাই। চলো ওই সামনের হোটেলে। বলে আমার হাত ধরে প্রায় টেনেই সামনের একটা হোটেলে নিয়ে গেলেন। তারপর বেশ করে আমাকে লুচি, মাংস আর ঠান্ডা একটা কোকাকোলা খাইয়ে দিলেন। আমি বললুম, এতে তোমার মনে ব্যথা পাওয়ার কি আছে? পরের পয়সায় খেলে তো মন আরও ভালো হয়ে যায় গো। আহা, শুনুন না সবটা। তারপর ভদ্রলোক বললেন, এবার তোমাকে কাজের কথা বলি। আমি এই 6 মাস ধরে তোমায় ওয়াচ করছি। কোথায় থাকো, কোথায় যাও, কবার পকেট মারলে, কবার থানায় গেলে, সব দেখেছি। তুমি টেরও পাওনি। আমি নিয়মিত ফলো করছি তোমাকে। আমি ভ্যাবা জায়গা খেয়ে বললুম, কেন স্যার, আপনার কি কাজকর্ম নেই নাকি? তিনি বললেন, না, আমি রিটায়ার করেছি। আমার ছেলেরা চাকরি করে, সংসার চলে যায়। তাই ভেবেছি এখন কিছু পরোপকার করব। 2-1জনকে আমি উদ্ধার করব, অন্ধকার থেকে আলোয় আনব। একদিন তুমি যখন ধরা পড়ে বউবাজারে পিটুনি খেতে খেতে সড়াক করে একটা গলি দিয়ে পালালে, সেদিনই চিনে রেখেছি তোমাকে। রোজ বাজ করেছি, তারপর আজ ধরেছি এসে। তোমাকে আমি ত্রাণ করব, অন্ধকার থেকে আলোয় আনব। একজনকেও যদি সৎপথে আনতে পারি, তবে এই নশ্বর জীবন ধন্য। শোনো, আজ থেকে আমি তোমার গুরু। গুরু? আমি চমকে বললুম, আমার গুরু তো স্যার কলা বাগানে গেঁড়া মিয়া। হুম, ওসব পকেটমার গুরুতে চলবে না। আসল গুরু। গীতায় শ্রী ভগবান কি বলেছেন জানো? সদ্গুরু দরকার। তদিদ্ধি প্রণিপাতনে। ওসব সংস্কৃত তুমি বুঝবে না। মানে গুরুর কাছে উপদেশ নেবে, সেবা করবে, জিজ্ঞেস করবে। তুমি গরু সেবা করতে পারো, বিচুলি কাটতে পারো, গোবর সাফ করতে পারো? তাহলে চলো আমার বাড়িতে, আমার 3টে গরু আছে, সেবা করবে। বললুম, না না স্যার, গরু সেবা আমার আসে না, আমাকে ছাড়ুন, আমি যাই। কপাত করে আমার হাত চেপে ধরে বললেন, যাবে কি হে? এক্ষুনি যেতে দিচ্ছে কে তোমায়? আর একটা কোকাকোলা খাবে নাকি? দারুণ জোর ভদ্রলোকের গায়ে, বোধহয় মুগুর টুকুর ভাজতেন। হাত ছাড়াতে পারলুম না একবারে। বললুম, না স্যার, আর কোকাকোলা না, খুব হয়েছে। ভদ্রলোক বললেন, ঠিক আছে, খেও না, কিন্তু আর আমাকে স্যার বলবে না, গুরুদেব বলবে। এই লুচি মাংস খাইয়ে আজ থেকে তোমায় দীক্ষা দিলুম। তুমি আমার শিষ্য। তোমার বস্তির ঘর পিছে পিছে গিয়ে আমি চিনে রেখেছি। তুমি যদি আমার গরুর সেবা না করতে চাও, করো না। আমি নিজেই কাল থেকে রোজ ভোর 5:30টায় তোমার কাছে যাব, তোমাকে উপদেশ দেব 2 ঘন্টা ধরে। তুমি আমার পা টিপবে, হাওয়া করবে, উপদেশ শুনবে, আর মানুষ হয়ে যাবে। শুনে আমার দম আটকাবার জো। বললো, কালকের কথা কাল, আজ ছেড়ে দিন স্যার, বাড়ি যাই, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এক্ষুনি যে লুচি মাংস খেলে, আরও খাবে? আচ্ছা, এই তাড়াতাড়ি বললুম, না না স্যার, ভুলেছে, খিদে পাইনি, ওই পেট কামড়াচ্ছে। পেট কামড়াচ্ছে? ও কিছু না, সদুপদেশ শোনো। কোথায় মিলিয়ে যাবে ওসব? দীক্ষার দিনে কিছু উপদেশ নিতে হয়। তাহলে প্রথমেই বোঝা দরকার তুমি কে। তুমি মানুষ। মানুষ কে? নারায়ণ। তাহলে সব মানুষই নারায়ণ। তুমি এক নারায়ণ হয়ে আর এক নারায়ণের পকেট মারবে? ভগবান কি নিজের পকেট নিজে কাটেন? শুনেছ কখনো? নিশ্চয়ই শোনোনি। তাহলে জীবাত্মা আর পরমাত্মার তত্ত্ব তোমায় গোড়াতেই বুঝতে হয়। জীবাত্মা কি? না, আবার বলবো কি দাদা, বিকেল 4টে থেকে 6:30 অবধি আমার কানের কাছে যেন কামান ডাকতে লাগলেন। আমার মাথা ঘুরতে লাগলো, কান বোঁ বোঁ করতে লাগলো। কেঁদেই ফেললুম, বারবার বলতে চাইলুম, থামুন।
কে থামে, শেষকালে আমি ভিড়মি গেলুম। ভিড়মি গেলে? আর কেউ হলে দাদা বেগ ঘোরে মারা যেত। আমি পকেট মার বলে সামলে গেছি। উনি আবার মাথায় জল টল দিয়ে চাঙ্গা করলেন আমায়, বললেন, ঠিক আছে, আজ এই পর্যন্তই, কিন্তু কাল ভোরেই আমি তোমার বাসায় যাচ্ছি। একটা কুশাসন রেডি রেখো, তাইতে বসে উপদেশ দেব। 7 দিনের মধ্যেই দেখবে তোমার আত্মার কি উন্নতি হয়েছে। কিন্তু 7 দিন? অত দেরি হবে না স্যার। কাল ভোরে যদি এসে পৌঁছে যান, আসবেনই, তাহলে সকাল 7টার মধ্যেই আমার আত্মার উন্নতি কমপ্লিট। প্রাণ দেহ ছেড়ে লাফিয়ে বেরিয়ে যাবে। একবার ভেবেছিলুম বাসা বদলাই, কিন্তু গুরুদেবের যে রোগ দেখলুম, কলকাতার যেখানে যাব সেখানেই খুঁজে বের করবেন, আর বলতে থাকবেন, জীবাত্মার পর পরমাত্মা কিনা ব্রহ্মা। না স্যার, না স্যার, না, ও বাবা, আর না, আজ রাত্রেই আমি চলে যাব আসানসোলে। কাল থেকে মামার দোকানে কাটলেটই ভাজবো, ওই ভালো। শুনে আমি বললুম, তা ভেবে দেখতে গেলে উনি তো ভালোই চান। এসব পকেট মারা চুরি চামারি, এতে করে তোমার আত্মা তো আত্মা আত্মা আরে বাবা, আর না, আপনিও দাদা, আর আপনাকে আমি সদাশয় ভেবেছিলাম। বলেই টেনে দৌড়, প্রায় 30 মাইল স্পিডে, এক লাফে পার্কের রেলিং পেরিয়ে হাওয়া লোকটা। তা মন্দ না, আমি ভাবলুম। এই রেটে যদি ছুটতে পারে তাহলে ট্রেনের দরকার হবে না আর। ঘন্টা 5-এর মধ্যেই পৌঁছে যাবে আসানসোলে মামার দোকানে কাটলেট ভাজতে। নমস্কার।